হ্যালো এভরিওয়ান, তোমাদেরও কি আমার মতো এরকম হঠাৎ হঠাৎ চিকেন খেতে ইচ্ছা হয়? তাহলে বাড়িতে একবার এইভাবে চিকেনটা ট্রাই করে দেখো। সেদিনকে হাতে অনেক কম সময় থাকায় মা ঠিক এইভাবে চিকেনটা রান্না করেছিল। কোনো রকম মশলা ম্যারিনেট করার কোনো ঝামেলা নেই, আর কাটাকুটির ঝামেলাও সেইভাবে রাখিনি। শুধুমাত্র খোসা ছাড়ানোর কাজ আর আদা রসুন বাটার কাজ, ব্যাস। এই যে দেখতে পাচ্ছ, কাটাকুটির ঝামেলা নেই কেন বললাম? কারণ এখানে পেঁয়াজ আর টমেটোটা চপারে চপ করে নিয়েছিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে দিতে হবে গোটা গরম মশলা, তেজপাতা, ফোড়ন। তারপর সেই চপ করে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটোটা মোটামুটি ব্রাউন করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো চিকেন। এরপর চিকেনটা যখন একটু ভাজা হয়ে জল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। একটা বাটির মধ্যে আদা রসুন বাটার সাথে নিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে একবারে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। সাথে দিতে হবে স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি। বলে রাখি, চিনিটা কিন্তু অপশনাল, যেহেতু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় সেই কারণেই চিনিটা দেওয়া। এবার এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে, এইটাতেই যা একটু বেশি সময় লাগে, কারণ ভালো করে একটু কষা না হলে মোটেই মাংসতে কখনোই টেস্ট হয় না। এরপর এরকম নেড়ে চেড়ে কষা করতে করতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু ক্যাপসিকাম, কারণ ক্যাপসিকাম কিন্তু আমার ঝোলেতে বা চিকেন কষায় খুব বেশি ভালো লাগে না। এবার ক্যাপসিকামটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এটা যখন ভালো করে কষা হয়ে যাবে, একদম তেল ছাড়া ছাড়া হয়ে শুকনো শুকনো মতো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, যেটা আগে থেকে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম, আর তার সাথে ওই আলু সেদ্ধ করার জলটাই। কারণ হাতে যেহেতু সময় অনেকটা কম, তাই মাংসর ঝোলের মধ্যে আলু যে ফুটতে ফুটতে সেদ্ধ হবে সেই সময়টুকু হাতে নেই। এরপর এটা ভালো করে ফুটতে দিয়ে তার মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, ব্যাস। তারপরে কিছুক্ষণ আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ও হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সবার শেষে কিন্তু ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে নামাতে হবে। আর ঝোলটা নামানোর পর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি, সেটার ভিডিও আমার করা হয়নি। ব্যাস, আমাদের টেস্টি টেস্টি চিকেনের ঝোল কিন্তু একদম রেডি। এটা কিন্তু খেতে কোনো অংশে কম হয় না, যতই সময় কম লাগুক। তোমাদের হাতে সময় কম থাকলে অবশ্যই এইভাবে চিকেনটা ট্রাই করে দেখো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।